হ্যালো বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। ভিডিওটি হলো একটি অ্যান্ড্রয়েড টিপি। তো অ্যান্ড্রয়েড টিপিতে একটি সমস্যা দেখা দিচ্ছে। সমস্যাটা হলো ইউটিউব প্রবলেম। তো ইউটিউবে যারাই ঢুকতেছেন, দেখা গেছে ইউটিউব থেকে গান বা ভিডিও প্লে করতে গেলে কেটে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে কিছুক্ষণ, 2 মিনিট বা 1 মিনিট পরেই এটা মূলত একাই কেটে বের হয়ে যায়। তো এটা মূলত কিসের জন্য হয়, কোন কারণে হয়, সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। বাট এটার সমাধান কি সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি ইউটিউব চালাচ্ছি। তো ইউটিউবে আমি ঢোকার সাথে সাথেই দেখা যায় 2 মিনিট বা 2 সেকেন্ড 3 সেকেন্ড থাকার পর এটা একাই কেটে যায়, কেটে বের হয়ে যায়। তো এর মূলত কারণ কি? মূলত কারণ হলো এটা ইউটিউবে আপডেট চাচ্ছে। তো ইউটিউব আমরা সকলেই জানি, যখন 1 মাস বা 2 মাস বা 3 মাস 6 মাস 1 বছর পর যেটাই হোক ইউটিউব বা যে কোনো সফটওয়্যার আপডেট নেয়। তো এটারও সেম কাহিনী, যে এটা আপডেট নিচ্ছে। তো আপডেটের কারণে যেই সফটওয়্যারে আমি ঢুকি না কেন সেটা কেটে বের হয়ে যায়। তো মূলত আজকে প্রফেশনালভাবে আমি দেখাবো কিভাবে আপনারা এটা সমাধান করবেন। দেখুন, এই যে প্রথমে আমরা এই সেটিংসে চলে যাব। একদম মূল যে গোড়ায় দেখুন, এই যে সেটিংস, এখানে ঘড়ির টাইমের উপরেই এই সেটিংসে যাওয়ার পরে আমরা অ্যাপসে চলে যাব। দেখুন, এই অ্যাপসে যাওয়ার পরে দেখুন এখানে অ্যাপস শো করছে, তবে সবগুলো অ্যাপস দেখুন অল অ্যাপস, এইখানে যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা যে টিভিতে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস আপনার এখানে শো করবে। তো শো করলে পরে আপনারা যেগুলো আছে বাস যেটা আপনার আপডেটের প্রয়োজন, তো আমি গুগল প্লে স্টোর সেটাকে আমরা আপডেট করে নেই। দেখুন এখানে আপডেট লেখা আছে, আনইনস্টল আপডেট। তো এখানে আমরা ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পরে দেখুন এটা কিন্তু আপডেট নিয়ে নিচ্ছে। তো এখনও কিন্তু আপডেট আমার নেয়নি, বাস নিচ্ছে। দেখুন এই যে এখানে প্লে স্টোর থাকার কথা ছিল, লোগোটা কিন্তু এখন নেই, লোগোটা নেই। তো এটা কিন্তু আপডেট নিচ্ছে। যখন আমার আপডেট হয়ে যাবে তখন ঠিক আবার প্লে স্টোরে যে লোগোটা ছিল সেটা কিন্তু চলে আসবে। তো এটা মূলত আপনার প্রফেশনালভাবে এই আপডেট দেওয়ার নিয়ম। তো এইভাবেই আমি মনে করি যে আপনারা আপডেট দেবেন। তবে আরেকটা নিয়ম, সেটা হলো আপনারা যারা হয়তোবা ওই নিয়মটা ফলো করেন, তো তাদেরকে বলবো যে প্লে স্টোর, এই যে যেরকম সেটের টিপির যে প্লে স্টোরটা আছে সেখানে ঢুকে দেখুন, সেখানে ঢুকলে আমি ঢোকার পর এখানে একটি যে কোনো অ্যাপস লিখে আমি সার্চ করব। তো এখানে আমি ইউটিউব লিখে সার্চ বক্সে ইউটিউব লিখলাম। দেখুন যে YOU, দেখুন ইউটিউব লেখার সাথে সাথে কিন্তু ইউটিউব চলে আসছে। তবে এখানে দেখুন এই যে এখানে আপডেট চাচ্ছে, এই যে প্লে স্টোর দেখুন আপডেট চাচ্ছে। তো এই আপডেটে আমি ক্লিক করে দেব। দেখুন ক্লিক করে দেওয়ার পর এটা প্লে স্টোরটা কিন্তু মানে এই ইউটিউবটা আপডেট নিচ্ছে। দেখুন গুগল প্লে স্টোর থেকে ইউটিউবটা কিন্তু আপডেট নিচ্ছে। দেখুন, তো এখানে আপডেট নেওয়া কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। তো একটু সময় নিচ্ছে। দেখুন আপডেট কিন্তু কমপ্লিট, এই যে দেখুন ওপেন লেখা উঠে গেছে, আপডেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর এখন আমি সেটিংসে চলে যাব। দেখুন সেটিংসে গেলাম, যাওয়ার পরে যে অ্যাপসে চলে গেলাম, এবার অল অ্যাপসে চলে যাব। অল অ্যাপস, এই যে এখানে চলে যাব। এখানে যাওয়ার পর তো এখানে সবগুলো শো করব না, আমি ক্লিক করে দিয়েছি। আসলে রিমোটে একটিবার চাপ দিলে ডবল চাপ লেগে যাচ্ছে, তো এর জন্য
দেখাতে একটু অসুবিধা হচ্ছে। তো এখানে দেখুন এই যে একটি সফটওয়্যার আপডেট চাচ্ছে, তো এটা না, টফিতে আমি আপডেট দিয়ে দিছি, তাই দেখুন আনইনস্টল লেখা উঠেছে। তো এখন ইউটিউবে চলে যাব। ইউটিউবে দেখুন, ইউটিউব কিন্তু আমি আপডেট দিয়েছি প্লে স্টোর থেকে। দেখুন ইউটিউব আপডেট দেওয়ার পর এখানে কিন্তু আপডেট নেয়নি, মানে আমার টিপি যে টিপি থেকে যে আপডেটটা নেওয়ার কথা সেটা কিন্তু নেয়নি। তো এখানে আমি এই যে আপডেট করে দিলাম। এখন দেখুন এখান থেকে আমার এই যে আপডেট লেখাটা চলে গেছে, মানে এখন মানে সেট থেকে টিপি থেকে আপডেট হচ্ছে, কোনো সফটওয়্যার থেকে না বা কোনো কিছু থেকে না, বাস টিপি থেকেই আপডেট নিয়ে নিচ্ছে। তা আমি বিশেষ করে বলবো সেটিংস থেকেই আপনারা যে কোনো সফটওয়্যার আপডেট করতে পারেন, এবং আপনার সফটওয়্যার নামাতে হলে তাহলে প্লে স্টোর থেকে আপনার সফটওয়্যার নামাতে পারেন, কিন্তু আপডেটের জায়গায় আমি মনে করি সেটিংস থেকে যদি আপনারা আপডেট করেন তাহলে আপনাদের সম্পূর্ণ রূপে আপডেট নিয়ে নেবে, এবং কি সেটাই ভালো হবে, প্রফেশনালভাবে আপডেট নেওয়ার এটাই মূল প্রসেস। তো এখানে মনে করেন যে সকল ধরনেরই মানে যেই সফটওয়্যারগুলো আছে, যত সফটওয়্যার আছে সব সফটওয়্যারই কিন্তু আপনারা এখান থেকে আপডেট করতে পারেন, প্রবলেম হবে না। তো দেখেন এখানে কিন্তু এই যে প্লে স্টোরটা লোগোটা চলে আসছে, তো এখন দেওয়ার সাথে সাথেই বাস সুন্দরভাবেই চলে আসছে, দেখুন সুন্দরভাবে চলে আসছে। তো এখানে ওই যে টফিতে আমি যেহেতু আপডেট করেছি, তাহলে এই টফিতে দেখুন এখন আমার কেটে কিন্তু বের হয়ে যাবে না। দেখুন এখন আমি এই যে ঠিকঠাকভাবেই চালাতে পারতেছি। তো আমি প্লে করলাম না, প্লে করলে আমার কপিরাইট ক্লেম আসতে পারে ইউটিউব থেকে, তাই আপনাদেরকে প্লে করে দেখালাম না। তো এটাই হলো মূলত আপডেট দেওয়ার প্রসেস। তো আমি ইউটিউবটাকে চালিয়ে আপনাদেরকে দেখাবো, যেহেতু ইউটিউবটা এখনও আপডেট নিচ্ছে। তারপরে দেখি ইউটিউবটা আপডেট তখন হওয়ার কথা, এই দেখুন প্রসেস হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। এখানে ইমেলটা চাচ্ছে, এই যে ইমেলটা আমি ওকে করে দিলাম। তো এরকম আপনাদেরও আসবে, যখন আপডেট হয়ে যাবে তখন এরকম আসবে। দেখুন এখন কিন্তু ভিডিওটা প্লে হবে, দেখবেন এই যে দেখুন ভিডিও প্লে হয়ে গেছে। দেখুন তখন কিন্তু কেটে বের হয়ে যেত, তো এখন কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে। এই যে দেখুন ভিডিও কিন্তু প্লে হয়ে গেছে। জাস্ট আমি প্লে করতেছি না, বাট কপিরাইট ক্লেম আসতে পারে, সেজন্য আপনাদেরকে এইভাবেই দেখাচ্ছি। দেখুন তো বন্ধুরা, এই ছিল মূলত ভিডিও। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে অল বাটনটা ক্লিক করে রাখবেন। তো এখানে আপডেট হয়ে গেলে অটোমেটিকলি ইউটিউবের লোগোটা কিন্তু চলে আসবে, যেরকম প্লে স্টোরের লোগোটা চলে আসছে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। মূলত পুরোটা আপডেট যদি হয়ে যায় তাহলে অবশ্যই এখানে ইউটিউবের লোগোটা চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।